সঙ্গে দেখা হওয়ার কারণ যে 23 তারিখ বিধানসভা নির্বাচন, সে নির্বাচনে আমাদের প্রার্থী নরেশ চন্দ্র বাউরি, যে আগ্রহ বিধায়ক ছিলেন এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে এবারে আপনাদের সামনে এসেছে। আমরা অনুরোধ করব, মমতা ব্যানার্জির বিধায়ক নির্বাচন মানে মমতা ব্যানার্জির নির্বাচন। যদি নরেশ জেতে, তার মানে মমতা ব্যানার্জির হাত শক্ত হবে। আপনাদের অনুরোধ করবো এই জন্য মমতা ব্যানার্জিকে ভোট দিন, কারণ মমতা ব্যানার্জি কাজ করে, মমতা ব্যানার্জির কথা দিয়ে কথা রাখে। যখন থেকে বলেছিল লক্ষ্মীর ভান্ডার হবে, বিরোধীরা বলেছিল হবে না, মিথ্যে কথা, হয়েছে, বেড়েছে, এখনো বাড়ছে। যুবসাথী এবারে যখন বললো, বিরোধীরা বলল না না, ও নির্বাচনের জন্য বলছে, দেবে না, দিয়েছে। কৃষক বন্ধু থেকে যুবসাথী অবধি 94টা প্রকল্প মমতা ব্যানার্জি দিয়েছে এবং এখনো পর্যন্ত সেটা চলছে। এটা বলার কারণ যে মমতা ব্যানার্জি একটাও মিথ্যে কথা বলেনি, একটাও প্রকল্প দেবে বলে দেয়নি, এমন হয়নি। উল্টো দিকে বিজেপি সরকার আমাদের দেয়নি, তার প্রমাণ অনেকটাই আছে এবং সে প্রমাণগুলো আপনারা প্রত্যেক সময় পেয়েছেন। আমার বক্তব্য হচ্ছে যে ধরুন, আমি তো শুধু তৃণমূলের সংসদ নই, আমি তো এই ভারতবাসী এবং এই রাজ্যবাসী। সুতরাং আমি জানি যে রাজ্যে কি হচ্ছে, আমরা আগে কি পেয়েছি, আমরা কি পাচ্ছি। আমরা যদি পেয়ে থাকি তাহলে অনুরোধ করব, আগামী দিন পাবো ভেবে কে এসে বলছে না যে আমরা জিতলে আমাদের ভোট দাও, এটা করে দেব, ওটা করে দেব। আমরা বলছি দিয়েছি, ভোট দাও। আপনারা যদি ভাবেন দেবর আশায়, তাহলে কিন্তু সেটা ভুল হবে। এখানে বহু মহিলা আছে, তাদেরকে একটা ছোট উদাহরণ দিলে বলতে পারি যে যাদের দুটো ছেলে হয়, সেই শাশুড়ি যখন বড় ছেলের বিয়ে দেয়, তখন কিছুদিন পরে বড় বউয়ের সম্বন্ধে অভিযোগ করতে শুরু করে প্রতিবেশীকে, আশেপাশে আত্মীয়কে, বড় বৌমা একদম ভালো হয়নি, আমার যত্ন করে না, আমার সেবা করে না, ছেলেকে দেখে না, এটা বলা শুরু করবে। দেখবে আমার ছোট বৌমা যখন আসবে, আমি নিজে পছন্দ করে আনবো, দেখবে কি বৌমা আনবো। যখন ছোট বৌমা আসে, তখন সে বৌমা পা ছড়িয়ে দিয়ে ফেসবুক দেখে আর বাপের বাড়ি নিয়ে বসে থাকে। তখন তারা বুঝতে পারে না বড় বৌমাই ভালো ছিল, ছোট বউয়ের আশা করে কিছু লাভ হয় না। এই ক্ষেত্রে আপনাদের কাছে তৃণমূল হচ্ছে সেই বড় বৌমা, যাকে যদি আপনার মনে হয় যে না পাল্টে দিয়ে ছোট বৌমাকে আনিয়ে, পরে কিন্তু ওরকম শাশুড়ির মতো আপনারাও আফসোস করবেন যে না আমরা ভুল করেছি, আমাদের ঠিক হলো না। তাই বলবো, যদি শাশুড়ির দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, তাহলে তৃণমূলকেই জয়ী করুন, তৃণমূলের পাশে থাকুন, কারণ আমরা প্রমাণ দিয়েছি আমরা কাজ করি। আর একটা কথা বলি, যদি যারা আপনাদের ধর্মের কথা বোঝায়, আমরা যেমন দেয়ালে লিখছি উন্নয়নের স্বার্থে ভোট দিন, মানে উন্নয়ন কি হবে কি না হবে। কারণ নির্বাচন তো উন্নয়নের পরিপ্রেক্ষিতে হয়, উন্নয়ন কি হলো কি না হলো তার পরিপ্রেক্ষিতে। কিন্তু বিজেপি লিখছে কি হিন্দু ধর্ম রক্ষার্থে ভোট দিন। কেন ভাই? আপনি হিন্দু, আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আপনি ঈশ্বর মানে সে তারা মাকে মানতে পারেন, শিবকে মানতে পারেন, দুর্গা মানতে পারেন, যে কোনো ঠাকুর মানতে পারেন। আপনি মানেন, আপনার মন্দিরে গিয়ে পুজো দেন, কিংবা আপনার বাড়িতে ঠাকুরের তাক আছে সেখানে পুজো দেন। যারা মুসলিম, তারা আল্লাহ মানে, তারা মসজিদে যায়, নামাজ পড়ে। তারা ধর্ম তো নিজে, আমি যে ধর্মে জন্মেছি কিংবা আমি যে ধর্মকে বিশ্বাস করি সেটা আমার আমার কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই আমি কতটা হিন্দু, আমি কতটা মুসলিম, আমি পুজো করি কিনা, আমি ব্রাহ্মণ কিনা, আমি হিন্দু কিনা, কোনো নেতাকে দরকার নেই তার প্রমাণ দেওয়ার জন্য। এবং আপনাদের বলবো, ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারা ধর্মের রাজনীতি বোঝায় তারা আপনাদেরকে বোকা বানায়। আপনি যে কারণেই ভোট দিন না কেন, আমি তাতে আপত্তি করছি না, যাকেই ভোট দিন না কেন তাতেও আপত্তি করছি না।
কিন্তু ধর্মের খাতিরে ভোট দেবেন না, কারণ ধর্মকে, আবারও বলছি, ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ধর্ম বাঁচানোর জন্য কোনো নেতা দরকার নেই, ধর্ম বাঁচানোর জন্য কোনো দল দরকার নেই, ধর্ম বাঁচানোর জন্য কোনো এমপি দরকার নেই, ধর্ম বাঁচানোর জন্য কোনো মন্ত্রী দরকার নেই। ধর্ম নিজের কাছে, আমার নিজের জন্য, আমার সন্তানদের জন্য, আমি পরিবারের জন্য আমি পুজো করি, আমি কাউকে প্রমাণ দেওয়ার জন্য পুজো করি না। সুতরাং আপনাদের যারা বোঝাচ্ছে যে দল বিজেপি ধর্মের রাজনীতি করছে, তাদেরকে আসলে দুটো কথা জিজ্ঞেস করবেন যে এসআইআর এর নাম বাদ গেল কেন, গ্যাসের দাম বাড়লো কেন, আর গত 5 বছরে আপনারা আমাদের জন্য কি করেছেন। আর যদি এতই কথা বলছে পশ্চিমবঙ্গ পেলে এই করব সেই করব, তাহলে অন্য যে রাজ্যগুলোতে আপনি আছেন অলরেডি, সেগুলোতে কি করেছেন সেগুলো করে আনুন, সেগুলো করে প্রমাণ দিন যে আপনি করতে পারেন, তারপর না এখানে আসবেন। আপনাদের একটা কথা বলে রাখি, এটা রাজনীতির কথা নয়, আমার ভাবনার কথা। সেটা হচ্ছে যে বিজেপি এবারে উঠে পড়ে লেগেছে কিভাবে পশ্চিমবঙ্গকে দখল করবে। আসলে যারা শহরের মানুষ আছেন, যারা বিবেচক, যারা বুদ্ধি দিয়ে বিবেচনা করেন, তারা ভেবে দেখুন, পশ্চিমবঙ্গ দখল কিন্তু বিজেপির লক্ষ্য নয়। বিজেপির লক্ষ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে হারানো। কেন? মমতা ব্যানার্জি একমাত্র মুখ, একমাত্র নেত্রী যে কিনা মোদির সামনে দাঁড়াতে পারে, মোদিকে চ্যালেঞ্জ করতে পারে, মোদির মুখোমুখি হতে পারে, একমাত্র বিরোধী মুখ। যদি মমতা ব্যানার্জিকে হারানো যায়, বাকি রাজ্যগুলো যারা এখনো নিঃশ্বাস নিচ্ছে তারা ভেঙে পড়বে, বাকি ভারতবর্ষের বিরোধী মুখ শেষ হয়ে যাবে। এই জন্য ওরা উঠে পড়ে লেগেছে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। আমার অনুরোধ আপনাদের কাছে, দেখুন, তৃণমূল যে দারুণ ভালো কিছু করেছে, দারুণ খারাপ কিছু করেছে তা তো নয়। এত বড় একটা রাজ্য চালাতে গেলে কিছু ভুল হয়, ভুলের সঙ্গে সঙ্গে এরা মতো নয় মানুষ তো রাজ্য চালাচ্ছে, সে তো কম্পিউটার কিংবা এআই নয়, ভুল হবে না, ভুল হতেই পারে। কিন্তু কিছু ভুলের জন্য আমাদের বাঙালি, যেখানে বাংলা বললে আমাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে, যেখানে বাংলা বললে অন্য রাজ্যে অত্যাচার করছে, সেই অবাঙালি, সেই হিন্দি ভাষীদের আপনি আপনার রাজ্যকে দখল করতে দেবেন কেন? আপনার ওপরে লাঠি চালাবে সেই হিন্দি ভাষীগুলোকে কেন আপনি এই অধিকার দেবেন? যাই হোক না কেন, মমতা ব্যানার্জি ভালো হোক খারাপ হোক, আমাদের রাজ্যের, আমাদের দিদি, আমাদের মহিলা, যাকে আমরা অভিমান করতে পারি, অভিযোগ করতে পারি, রাগ দেখাতে পারি, কিন্তু তার উপরে কোনো লাঠি ঘোরানো হিন্দি ভাষী লোককে আমরা এই রাজ্যে আসতে দেবো না। এটা কিন্তু আমাদের হওয়া উচিত। এবং এই নির্বাচন